এই মুহূর্তে সবথেকে বড় খবর, করণদিঘির বিপ্লবী ক্লাবটি দখল নিল বিজেপির মহিলা মোর্চা। সোমবার বিজেপির পতাকা লাগিয়ে দখলের অভিযোগ করছে বিজেপির মহিলা মোর্চার বিরুদ্ধে। তবে গত 5 বছর ধরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক গৌতম পাল এই ক্লাবটিকে তৃণমূলের কার্যালয় করে তুলেছিল। 2026-এ রাজ্য সরকার পরিবর্তনের পর এই ক্লাবটি দখলে নেন স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা। দখলের পর বেরিয়ে আসে একাধিক সরকারি ত্রাণ সামগ্রিক দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে এই ক্লাবটি দখলে নিল বিজেপির মহিলা মোর্চার নারী শক্তি। এই কার্যালয় থেকে বিজেপির মহিলা মোর্চার সমস্ত ধরনের কার্যক্রম পরিচালিত হবে বলে সংগঠনের নেত্রী দাবি করেছেন। বিপ্লবী ক্লাব দখলের পর বিজেপির মহিলা মোর্চার মহিলারা জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা করলেন। হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা এই বার্তাকে সামনে রেখে এই বিপ্লবী ক্লাব থেকে পদযাত্রা করে ব্লকের সামনে দিয়ে বিপ্লবী ক্লাবে এসে শেষ করেন। এই প্রসঙ্গে আর কি জানালেন বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শম্পা মহন্ত, শুনে নেব। আমরা আজকে এই করণদিঘি বিপ্লবী ক্লাব দীর্ঘ অনেক দিনের পুরনো এই ক্লাবে আজকে আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে আমরা আজকে একটা আলোচনার সভা ছিল। দীর্ঘদিন যাবৎ যে তৃণমূল শাসিত এক্স বিধায়ক এটা কার্যালয় করেছিল, সেই কার্যালয়ে বিভিন্ন অনৈতিক কাজ হতো, যেখানে মানুষের যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রীগুলো মানুষের কাছে না পৌঁছায়, সেগুলো সরকারি ত্রাণ, সেগুলো এখানে বন্দি করে রাখা হয়েছিল। সেটা আমাদের করণদিঘিবাসী সবাই মিলে সেগুলোকে উদ্ধার করা হয়েছে। 4 তারিখের রেজাল্টের পরে করার পরে আমরা দীর্ঘদিন এই ক্লাবকে দেখছি এর পরিচালনার মধ্যে অনেক রকম গলদ দেখা দিচ্ছে। তার জন্য আমরা সমস্ত নারী শক্তিরা, আমরা মহিলারা, আমরা এই ক্লাবকে আজকে আমরা দখল করলাম। আর এই ক্লাবকে দখল করে তারপরে আমরা এই ক্লাব থেকে আমরা আগামী আগস্ট যে স্বাধীনতা দিবসের যে ঘর ঘর তিরঙ্গা যে উত্তোলন করতে হবে, সেই বার্তা মানুষকে দেওয়ার জন্য আমরা এই ক্লাব থেকে শুরু করে আমরা করণদিঘি ব্লক পর্যন্ত, ব্লক থেকে আবার রিটার্ন হয়ে আমরা এই ক্লাবে এসেছি। আমরা সমস্ত নারী শক্তিরা এই ক্লাবকে পরিচালনা করব। আজকে থেকে এই ক্লাব পরিচালনা করব। যেমনভাবে দুর্গাপূজা থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করা, বিভিন্ন মানুষের সুখে দুঃখে তাদের বার্তা শোনা, আমরা সমস্ত মহিলাদের মধ্যে আমরা এটা বিলিয়ে দেবো এবং মহিলাদেরকে আমরা এখানে আলোচনার মাধ্যমে তাদেরকে বার্তা দিয়ে দেবো। আমরা এখান থেকেই শুরু করব। হ্যাঁ, আমরা ঠিকই দেখেছেন, দীর্ঘ যাবৎ যেমন এক্স বিধায়ক তার তৃণমূলের পরিচালনায় চলেছিল, আমরা দীর্ঘদিন দেখলাম কিছু 2 মাস ধরে সেখানেও কিছু অনৈতিক পরিচালনাভাবে চলছে। সেই পরিচালনাটা আমরা মানতে পারছি না। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর মহিলা মোর্চার সমস্ত মহিলারা, আমরা নারী শক্তিরা, আমরা আজকে থেকে এই নারীরাই এই ক্লাব চালাবে, এই নারীরাই পরিচালনা করবে। আমরা সেই জন্য আজকে আমরা এই ক্লাবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ টাঙিয়ে আমরা দখল করলাম। আমার নাম শম্পা মহন্ত, আমি উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা বিজেপি।